হ্যালো এভরিওয়ান। তো আজ মার্কেট লাইভ চলছে 13ই নভেম্বরের মার্কেট। তো প্রথমে আমরা হিস্টোরিক্যাল ডাটা দেখব। এখন উপরে টাইম চলছে, উপরে কর্নারে আপনারা দেখতে পাচ্ছেন, এবং ফার্স্ট ট্রেড কখন আসে এবং সেটা সাকসেসফুল হয় কিনা আমরা অপশন চেনের মাধ্যমে লাইভ দেখতে পাবো। নিচে আমি যে অ্যাপ ব্যবহার করি, যেটা ট্রেডিং অ্যাপ, সেই অ্যাপেও আপনারা দেখতে পাচ্ছেন যে লাইভ চলছে মার্কেট প্রাইস। আর এখন বর্তমানে অপশন চেনে আমি হিস্টোরিক্যাল ডাটা দেখছি। তো ডাটা শুরু আমি যদি আপনাদের দেখাই, ভিডিওটি লম্বা হতে পারে কিন্তু লার্নিং কিছু থাকতে পারে, তার জন্য ভিডিওটি পুরোটি দেখবেন। কেন আগে কি হবে না হবে আমিও জানি না, তবে ডাটার বিহাফে ডিসিশন নেওয়ার চেষ্টা করব এবং একটা 50 পয়েন্টের টার্গেট আর 50% এসএল এর সাথে আমরা কাজ করার চেষ্টা করব। তো বর্তমানে এখন কারেন্ট মার্কেট নিচে দেখা যাচ্ছে যে 23,818-তে মার্কেট চলছে। আর ডাটা যখন এসেছিলো, ফার্স্ট ডাটা এসেছিলো, তখন কম ভলিউমের কারণে আমরা এই মুহূর্তে সাপোর্ট রেজিস্ট্যান্স ধরছি না, যতক্ষণ না এখানে 23,800-তে বলুন বা 24,000-তে বলুন, 10,000-এর বেশি সংখ্যা যতক্ষণ না আসে। যেমন এখন সংখ্যা এসেছে 23,800, তে সাপোর্ট আছে সবুজ কালারের বক্স, সেটিকে আমরা সাপোর্ট বলছি, ভলিউমের সাপোর্ট। আর সেটি এখন 22,000-এর সংখ্যাতে এসেছে, মানে ঠিকই আছে, এখন থেকে ধরা যাবে। এই মুহূর্তে যে কন্ডিশন হয়ে আছে, সাপোর্ট স্ট্রং দেখা যাচ্ছে, রেজিস্ট্যান্সও স্ট্রং দেখা যাচ্ছে। হ্যাঁ, এই কারণে রেজিস্ট্যান্স স্ট্রং, কারণ রেজিস্ট্যান্স ও সাপোর্ট ওয়াই এর এতে মধ্যে যে কোনো একটি স্ট্রং আছে, দুটোর মধ্যে, তাই স্ট্রং। তো পরের ক্লিকে আমরা যাব, আমরা দেখতে পাচ্ছি রেজিস্ট্যান্স ডব্লিউটিবি হচ্ছে 24,200 থেকে, সেখানেই রেজিস্ট্যান্স আছে, এবং ডব্লিউটিবি সাপোর্ট স্ট্রং আছে। যাতে কারেন্ট মার্কেট 9:21 হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি, একটু জলদি করব। দেখতে পাচ্ছি যে মার্কেট বটমের কাছে দাঁড়িয়ে আছে, আর রেজিস্ট্যান্স অনেক উপরে আছে। রেজিস্ট্যান্স ডব্লিউটিবি হয়ে নিচের দিকে আসবে, এটা স্বাভাবিক, বা সাপোর্ট ওটিটি হয়ে রেজিস্ট্যান্সের কাছে যাবে। যাই হোক, রেজিস্ট্যান্স মার্কেটের কাছাকাছি আসার চেষ্টা করবে, সাপোর্টের দিকে আসার চেষ্টা করবে, মানে রেজিস্ট্যান্স ডব্লিউটিবি হবে, এটা স্বাভাবিক। তো শুরুয়াত 24,200 থেকে হয়েছিল, এখন 23,900-তে রেজিস্ট্যান্স, 9:20, 30 সেকেন্ড, আর মার্কেট চলছে 813-তে। কথা হচ্ছে এখানে চার্ট অফ অ্যাকুরেসি বলে, উপর থেকে বেচার জন্য যেভাবে সিনারিও তৈরি হয়ে আছে। সাথে সাথে আমরা যদি দেখি রেজিস্ট্যান্স সাইড, যেহেতু দূরত্ব বেশি ছিল, সেহেতু পার্সেন্টেজ অনেকগুলো জায়গায় বিল্ড আপ হয়েছে। 24,000-তে 98% আমরা দেখতে পাচ্ছি, 73%, 83%। তো সেফ ট্রেডার কী করতে পারে এই মার্কেটে? আমি এর আগে যে ভিডিওটি ছেড়েছি আমি, তাতে আমি বলেছিলাম যে সিমিলার পার্সেন্টেজ থাকলে ওয়েট করা দরকার। একটা যেমন রেজিস্ট্যান্স আর তার উইকনেস, ব্যাস, এর বেশি কোথাও যদি পার্সেন্টেজ থাকে, তাহলে সেটিকে অ্যাভয়েড করা দরকার, ওয়েট করা দরকার। তো যাই হোক, আমি পার্সোনাল যদি বলি, এখন লাইভ অপশন চেনে চলে যাই। যদি পার্সোনাল আমি যদি দেখি যে রেজিস্ট্যান্স বটমে শিফট হয়ে 24,200 থেকে শিফট হয়ে 24,900-তে শিফট হয়েছে, এবং 24,000-তে ওটিটি তৈরি করে আছে, এবং সাপোর্ট স্ট্রং আছে। এরকম কেসে আমি প্রায় দেখে থাকি যে যদি সাপোর্টে মার্কেট থাকে না, বটমে রেজিয়ে, তাহলে একটা ভালো বুল মুভ দেয় মার্কেট, বুলিশ মুভ দেয়, এবং সেটি কত দূর হতে পারে? 917 পর্যন্ত হতে পারে এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে। তো সেই হিসাবে মার্কেট চলছে, ঠিক আছে, কিন্তু আমাদের জন্য বটমের দরকার। আমরা এখনকার সিনারি অনুযায়ী রেজিস্ট্যান্স টপ থেকে বটমে শিফট হয়ে নিউ ওটিটি হয়ে আছে, এবং অনেকগুলো জায়গায় পার্সেন্টেজ আছে। আবার রেজিস্ট্যান্স ডব্লিউটিবিও হতে পারে আবার একবার 23,800-তে, এটিও সম্ভাবনা তৈরি আছে।
আমরা দেখবো 9:30 পর্যন্ত দেখবো ডাটা কি অবস্থা থাকে। আমি বলছিলাম রেজিস্ট্যান্স সাপোর্ট সাইড ক্লিয়ার, সকাল থেকে স্ট্রং আছে এবং ঠিকঠাকই আছে। বাকি রেজিস্ট্যান্স সাইডে যদি কথা বলা যায় তাহলে দেখা যাচ্ছে যে 24,200-তে 73%, সব পার্সেন্টেজ কমেছে, 75-এর তো কম হয়েছে, কিন্তু সময়ের সাথে সাথে 9:29 হচ্ছে এখন। প্রথমের ডাটা আর এখনকার ডাটার মধ্যে পার্থক্য এটাই যে সমস্ত পার্সেন্টেজ কমেছে, কিন্তু যেখানে রেজিস্ট্যান্স ওটিটি হয়ে আছে সে পার্সেন্টেজ বাড়ছে। এখন মার্কেট একটি রিস্কি বটমে দাঁড়িয়ে আছে। আমরা সেফ ট্রেডার, তো আমাদের জন্য ভ্যালু হবে 23,771। বাস 23,771-এর জন্য অপেক্ষা করা দরকার সিনারিও অনুযায়ী। তো আমরা দেখার চেষ্টা করব। বর্তমানে 809, 800 চলছে মার্কেট। 773 বটমের খুব কাছাকাছি আমরা বলতে গেলে। সাথে সাথে আমরা বিল্ড আপ কোথাও হচ্ছে নাকি দেখবো। সাপোর্ট সাইড কোথাও বিল্ড আপ নেই, ডব্লিউটিবি হওয়ার কোনো চান্স নেই। 50-এর নিচে, 50-এর কাছাকাছি পার্সেন্টেজ, তো অতটা ভয়ের কিছু নেই দূর পর্যন্ত যত দূর দেখা যাচ্ছে। বাকি রেজিস্ট্যান্স ডব্লিউটিবি হতে পারে, এটুকু সম্ভাবনা তৈরি হচ্ছে। মার্কেট 700-800 চলছে, 771, কিছুটা অপেক্ষা করতে হবে। তারপরে এখান থেকে একটা বুলিশ মুভ দেখা যেতে পারে, এবং সে মুভ আজকের দিনের মার্কেট আমার যতদূর মনে হয় যে আজকে মার্কেট কোথাও না কোথাও বুলিশ ট্রেন্ড চলবে, বেয়ারিশ ট্রেন্ড হবে, অতটাও আজকে কার্যকারী হবে না যেটা মনে হচ্ছে ডাটা দেখে। কমসে কম 920 পর্যন্ত মার্কেটের কাছে জায়গা আছে এই মুহূর্তে যে সিনারিও তৈরি হয়ে আছে, এবং প্রায় বটমের 770-71 ছিল, এবং সেখান থেকে 790-90-এর কাছ থেকে সম্ভবত রিভার্স হয়েছে মার্কেট 822 একটা ডাইভারশনের কাছে। যাই হোক, মোটামুটি বটম লাগানোর চেষ্টা করেছে মার্কেট। আমরা যদি একবার চ্যাটে একবার গিয়ে দেখে নিই ভালো হবে, লো কত দূর ছিল। এই ক্যান্ডেলে, এই গ্রিন ক্যান্ডেলে 796 প্রপার পুরোপুরি বটম লাগানোর আগে চলে এসছে। যাই হোক, ট্রেডটি ছিল আমাদের জন্য। মার্কেট এখন কোনো কারণ ছাড়াই US-1 লাগিয়েছিল 713, 710, সেখান থেকে রিভার্স হচ্ছে। এক ডাইভারশন বা বড় টার্গেটের জন্যও আশা করা যায়। বর্তমানে 719 US-1 এবং মার্কেট ওখানেই চলছে প্রায়। এখান থেকে তো একটা রিভার্স মানে আশা করা যায়, এক ডাইভারশন কল বাই করলে। বেয়ারিশ মুভ দিচ্ছে মার্কেট কোনো কারণ ছাড়াই, শুধুমাত্র রেজিস্ট্যান্স সাইড ওই 86%-এর 23,800-তে বিল্ড আপ চলছে, কিন্তু সাপোর্ট সাইড কোথাও কোনো ডব্লিউটিবি হওয়ার নেই, বা রেজিস্ট্যান্স এখনো পর্যন্ত ডব্লিউটিবি হয়নি। তো যাই হোক, আমরা এখান থেকে অপেক্ষা করব। এখান থেকে যদি রিভার্স হয় মার্কেট, প্রথম 770, তারপরে আসবে 820, এবং এমনকি 924 পর্যন্ত মার্কেট রিভার্স হতে পারে, এমনটা যদি না কোনো সিনারিও চেঞ্জ হয়। আর রেজিস্ট্যান্স ওখানে 23,800-তে ডব্লিউটিবি হলেও, ডব্লিউটিবি হওয়া মাত্রই US-1 পর্যন্ত যেতে পারে মার্কেট। ডব্লিউটিবি হবে বা শিফট হলে তখন US-1 যেতে পারে। তো সেক্ষেত্রে দেখতে গেলে US-1তেই মার্কেট দাঁড়িয়ে আছে, এবং মার্কেট রিভার্স হওয়ার চেষ্টা করছে। যাই হোক, দেখা যাক। এখানে রাইটারও আছে অল্প স্বল্প, বেশি প্রায় ডবল রাইটার। তো রিভার্স তো 774 পর্যন্ত আশা করাই যেতে পারে। 744 চলছে বর্তমান, 45, 47, 48। এখনো সিনারিও আমাদের চেঞ্জ হয়নি,
দেখা যাক। টার্গেট এলে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। 45 চলছে আর 770 পর্যন্ত আমাদের টার্গেট, 20 থেকে 70, 53, 54, 55, 56, 58, 60, 62, 64, 65 অলমোস্ট ডান। এক ডাইভারশন তো ডান, তবে বিনা কারণ ছাড়াই মার্কেট যেহেতু নিচে গিয়েছিল, আমার মনে হয় যে মার্কেট এখান থেকে বুলিশ যে হওয়া চালু হয়েছে, এখান থেকে মার্কেট উপর যাওয়া দরকার। 792, ও নাইস। আমার এটি মনে হয়েছিল, এখন লাইভ চলছে দেখতে পাচ্ছেন 803, 822, 875, বর্তমানে 825 পর্যন্ত, যেহেতু ওখানে পার্সেন্টেজ একটা আছে, টার্গেট রাখা যেতে পারে। যাই হোক, মার্কেট 720, 10-20 থেকে যে রিভার্স দিয়েছে US-1 থেকে, ওটাই আশা করছিলাম। আর খুব সম্ভবত রেজিস্ট্যান্স ওখানে WTB হয়ে যাবে এবারে, 89% হয়ে আছে ওখানে। তো যাই হোক, আমাদের এটি প্রায় 2 ডাইভারশন আমাদের টার্গেট দিয়েছে, প্রায় বললে চলে। এবারে আমার ভিউ তো এখনও পর্যন্ত, যতক্ষণ না রেজিস্ট্যান্স WTB হয়ে শিফট হয় ততক্ষণ পর্যন্ত নিচের দিকে নেই। দেখা যাক কী করে মার্কেট। তো এই সবে এখন বাজে 9:57। আমি এই কারণে বারবার টাইমের কথা বলছি, কারণ আমি রেকর্ডিং করছি পজ করে করে, যাতে বেশি বড় ভিডিও না হয়, তার কারণে। তো এই মুহূর্তে রেজিস্ট্যান্স নিউ সিনারিও তৈরি হয়েছে, রেজিস্ট্যান্স WTB, সাপোর্ট স্ট্রং। সাধারণত এটি যদি সকাল থেকেই এই সিনারিও তৈরি হয়ে থাকতো, তাহলে আমরা উপর থেকে বিক্রির চিন্তা ভাবনা করতাম, কিন্তু সকাল থেকে বুলিশ সিনারিও ছিল। সেই মতো আমাদের US থেকে ট্র্যাপ করে US-1 যায় বিনা কারণ ছাড়া, বেয়ারিশ প্রেসারের কারণে, এবং সেখান থেকে প্রায় 1.5 ডাইভারশন প্লাস মানে রিটার্ন হয়েছে।